নমস্কার, আমি রিম্পা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিয়েবাড়ির কুটুমজন প্রায় সবাই চলে গেছে, আর কয়েকজন মাত্র বাকি আছে। তো তারাও ফিরে যাবে নিজেদের সংসারে, আর এটা তো সবাইকেই করতে হবে। তো সেই জন্য সকালবেলা আমাদের যে দিদি আছে সে চলে গেছে, আর আমার জামাইবাবু রয়ে গেছেন। তো ওনারই সকালবেলার জন্য টিফিনটা করেছি, আর তার সাথে আমরাও একটুখানি খেয়ে নেব। শীতটা যেহেতু ভালো রকম পড়ে গেছে, সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিন্তু বেশ ঠান্ডা লাগে। তো তারপর থেকে যেন আর কোনো কিছু করতে ভালো লাগে না। তবে সংসার যখন করেছি, করতে তো হবেই, কিছু তো করার নেই। তাই জন্য খাবারটা নিয়ে একটুখানি ছাদে চলে আসি, অন্তত সেই সময়টুকুর জন্য একটুখানি শান্তি পাওয়া যায়। এই কদিন তো শুধুমাত্র ঘোরাফেরা, খাওয়া দাওয়াই হয়েছে। তো বাড়িতে সেভাবে কোনো কিছু তো কিনে রাখা হয়নি। রবিবার দিনকেও সেভাবে খেয়াল ছিল না যে বাজারটা করে রাখা হবে। তো আজকে তো সোমবার, আজকে তো আর হাটবার নয় যে হাট বসবে, মাছ সবজি সব কিছু ভালো রকম পাওয়া যাবে। তবে এমনি পাওয়া যায়, একটা দুটো দোকান তো বসে, কিন্তু তাদের কাছ থেকে নিতে গেলে তারা ভীষণই দাম নেয়। আর তাছাড়া কালকেই তো আবার হাট রয়েছে, তো সেই জন্যে আজকে আমরা ডিসিশন নিলাম যে আজকে চিকেনটা খেয়ে নেব, কালকে না হয় আবার মাছ শাক সবজি এসবগুলো কেনা হবে। এই কদিন তো একটু ব্যস্ততার মধ্যেই থাকা হবে, কেননা এতদিন তো বিয়ে বাড়ি কাটিয়েছি, তার মধ্যে আবার জিনিসপত্র সব কিছু এদিক থেকে ওদিক হয়ে গেছে। তো সেগুলোর জন্যে আমাদেরকে একটুখানি ব্যস্ততার মধ্যেই সবসময় কাটাতে হচ্ছে। তার উপরে সোনারও পরীক্ষা চলছে, তো তার দিকেও একটু বিশেষ ধ্যান দিতে হচ্ছে। এবং তারই মাঝখানে যতটুকুনি পারছি ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। জানি না কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ঘরটাতে তো আমার ননদরা শুয়েছিল, তো সেই জন্য আমার শাশুড়ি মা যা কিছু বের করেছিলেন, লেপ, ব্ল্যাঙ্কেট, বালিশ, তো সেগুলো উনি নিয়ে চলে গেছেন, যেহেতু আমার ননদরা ভোরবেলায় উঠে বেরিয়ে গেছে। তো তারপরে আমি বিছানার চাদরটা একটুখানি চেঞ্জ করে নিচ্ছি, কারণ বিয়ের মাঝে তো অনেকজনই এসেছিলেন, সবাই বিছানায় উঠেছেন। তো বিষয়টা একটুখানি আমার কাছে খারাপ লাগে। আসলে এত ভিড়ের মধ্যে না বিছানা চাদরগুলো পাতার পর একটু চেঞ্জ করে নিলেই বেশি ভালো হয়। 10টা 15 থেকে 20 বেজে যায়, তো সেই সময় থেকে আমি আমার কাজগুলোকে চালু করি। তো এরপরে কিন্তু অনেকটা সময় চলে যায়, অনেক দেরিও হয়ে যায়, যেহেতু শীতের বেলা। আর শীতকালে তো সময়ের সাথে সেভাবে পেরে ওঠা হয় না। তবুও তারই মধ্যে যতটা পারছি করছি। আজকে যেমন নিচে ঘরটা ঠিক করেছি, কালকে আবার হয়তো ওপর ঘরটা ঠিক করব। ভেবেছিলাম আজকে দুটো ঘরই একবারে ভালো করে গুছিয়ে ফেলবো, কিন্তু সেটা আর সম্ভব হলো না। কেননা নিচে ঘর গোছাতে অনেকটা সময় লেগে গেল, তার উপরে আজকে চিকেনটা রান্না হবে। তো সেটারও একটা টেনশন আছে যে সময় মতো করতে পারলে হয়। তো তাই জন্য এই ঘরটা মুছেই আমি স্নানটা সেরে ফেলেছিলাম। আর কাঁচা ধোয়াও অনেক রয়েছে, কাঁচা ধোয়াও তো বিয়েবাড়ির মাঝখানে সেভাবে কিছুই করা হয়নি। আর আমার হাজব্যান্ডের যেমন তেমন সোনারই বেশি জমে যায়, কেননা ও যে কখন চেঞ্জ করে ফেলে আমরা নিজেরাও বুঝতে পারি না। তো যাই হোক, আজকে আর আমি কোনো কিছু কাঁচা ধোয়া করিনি, কেননা এই মুহূর্তে কিন্তু 12:30 বেজে গেছে। তো তারপরে আমি আমার যে জামা কাপড়গুলো ছিল, সকালের বাসি কাপড়, তারপরে নাইটি পরেছিলাম, তো সেসব কিছু আমি ধুয়ে ফেলেছি, আর এখানে ছাদে মিলেও দিয়েছি। এরপরে গিয়ে কোনো রকম পুজোটা সেরে আবার আমাকে রান্নাটাও করতে হবে। ছাদে যেহেতু জামা কাপড় মেলার অভ্যেস নেই, তো মেলার বেলায় তো মেলে দিয়ে যায়, কিন্তু নিয়ে যাবার সময় মনে থাকে না। প্রায় দিনই শাশুড়ি মা জামা কাপড়গুলোকে তুলে নিয়ে যায়, যেহেতু আমার মনে থাকে না। আসলে মাটির দুয়ারে তো জামা কাপড় মিলে, তাই জন্য ওখান থেকে নেওয়াটাই অভ্যেস আছে। এখানে তো সেভাবে মেলা হয় না। তো যাই হোক, দড়িটা যখন টাঙিয়েছে, এরপরে জামা কাপড়গুলো এখানেই মিলবো হয়তো। তবে ছাদে বেশিক্ষণ রোদ থাকে না, তো তাই জন্য জামা কাপড়গুলো খুব ভালো করে শুকায়ও না।
এরপরে তো আর তেমন কিছু কাজ ছিল না, শুধুমাত্র চিকেন, ভাত আর শাক ভাজা ছিল। এর আগের দিন যে সর্ষে শাকগুলো তুলে এনেছিল দিদিরা, তো সেগুলোই ভাজা করেছিলাম, আর শাক ভাজা, আর শাশুড়ি মার জন্য মাছ ছিল, আর আলু সেদ্ধ দিয়েছিলাম। আর আজকে যে আমাদের চিকেনটা আনা হয়েছে এটা প্রেশার কুকারে দিতে হয়। অনেকে হয়তো চিনবেন, আবার অনেকে চিনবেন না, শুনে অবাক লাগতে পারে, তবে এটা একটু আলাদা ধরনের মুরগি, তো সেই জন্য এটাকে প্রেশার কুকারেই দিতে হয়, তা নাহলে ভীষণই শক্ত হয়ে থাকে। আর এখানে আমার হাজব্যান্ড চলে এসেছে খালি গায়ে, আর আমি এই জায়গাটা না তো কাটতে পারছি আর না সেভাবে ব্লার করতে পারছি, করে দিলে সেটা দেখতে খারাপ লাগবে। যাই হোক, আশা করছি আপনারা কিছু মনে করবেন না। শীতকালের সময়টা ঘরের ভেতরে যতক্ষণ কাজ করা হয় ততক্ষণই ভালো লাগে, তারপরে আর একেবারে ভালো লাগে না। মনে হয় যেন একটুখানি রোদে গিয়ে বসি, কিংবা মাটির ঘরে এলেও ঠিকঠাকই লাগে, তবে ঘরের ভেতরে একেবারেই ভালো লাগে না। সেই জন্যে আগেই তো বলেছিলাম যে খাওয়া দাওয়াটা আমরা এখানেই করি, তো সেটা সকাল হোক দুপুর হোক, এখন কিন্তু খাওয়া দাওয়াটা ছাদেই করা হবে। আর এটা কিন্তু সন্ধেবেলাকার সময়। সন্ধেবেলা আমার ননদ বায়না ধরেছে যে খিচুড়ি ফিস্ট করতে হবে সবাই মিলে, তো সেই জন্যই সেটাই হচ্ছে। আর ও যখনই আসে তখন কিছু না কিছু ফিস্ট করাই হয় আমাদের, তো এইবারে ওর আবার খিচুড়ি খাওয়ার ইচ্ছে হয়েছে, তাই জন্য খিচুড়িই হচ্ছে আজকে। আর এই তো যেমন বলা তেমন কাজ, সব কিছু জোগাড় করে নিয়ে বসে পড়া হয়েছে রান্না করতে। আর এসব খিচুড়ি হলে আমার ননদই রান্না করে, আর আমরা একটু জোগাড়জান্তি করে দিই, তারপরে বসে থাকি। সবাই মিলে একসাথে এই যে ছোটোখাটো আনন্দ, মজা, হই হুল্লোড়, এগুলোই কিন্তু সারা জীবন মনে রয়ে যায়, এবং এগুলোই কিন্তু জীবনে অনেকটা আনন্দ দিয়ে যায়। প্রত্যেকের ঘর থেকে চাল, ডাল, আলু, তেল, হলুদ, সবজি যার ঘরে যেমন পাওয়া গেছে তার ঘর থেকে সেরকম নিয়েই খিচুড়িটা আজকে হচ্ছে। আজকে এই মুহূর্তে কিন্তু বিয়েবাড়ির কুটুমজন সবাই চলে গেছে, শুধু আমার একটা দুটো ননদ রয়েছে, তো বাকি সবাই চলে গেছে। তো ওদের যেহেতু এটা বাপের বাড়ি, ওরা এখন কদিন থাকবে। আর সেই সাথে কিন্তু টুকটুক করে আমাদেরও আনন্দটা চলতে থাকবে এইভাবেই। সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে, আর ওদিকে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আলু ভাজাও করা হয়ে গেছে, আর এখানে খিচুড়িতে যে মশলাটা দেওয়া হবে সেটাও কষানো চলছে। এরপরে কিন্তু আমরা ছিলাম না, আমরা খানিকক্ষণের জন্য গায়েব হয়ে গিয়েছিলাম। আসলে সোনার এখন পরীক্ষা চলছে, কালকে ওর ম্যাথ পরীক্ষা রয়েছে, তো সেদিকে একটুখানি নজরদারি চলছিল আমার, তো তাই জন্য আর আমি বাকিটা করতে পারিনি। আর এই তো সবাই এই মুহূর্তে কিন্তু খেতে বসে পড়েছে। খিচুড়ি তো আমার তেমন ভালো লাগে না, আপনাদেরকে এর আগেও বলেছি, তবুও সবাই মিলে খেলে সব কিছুই ভালো লাগে, আর আমরাও এখানে সবাই মিলে খেতে বসে পড়েছি। তো তাহলে চলুন, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে।